নমস্কার, আমি কুণাল ঘোষ, বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি প্রথমেই বেলেঘাটার সমস্ত নাগরিককে যারা ভোট দিয়েছেন বা ভোট দেননি প্রত্যেককে আমার নমস্কার জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। আপনারা আমাকে তৃণমূলের প্রার্থী হিসাবে গ্রহণ করেছেন এবং এলাকার বিধায়ক হিসাবে বিধানসভায় পাঠিয়েছেন। আমি নিশ্চিত যে আমি তৃণমূল পরিবারের তাদের সদস্যদের, তৃণমূল যারা করেন সংগঠন, গণসংগঠন, প্রকৃত কর্মী, বুথ কর্মী, আমি নিশ্চিতভাবে তাদের পাশে থাকব। আবার বিধায়ক হিসেবে আমি যখন কাজ করব তখন শুধু তৃণমূল নয়, অন্যান্য যে যে রাজনৈতিক দল তাদের যদি কোনো উপকারে আমি লাগি, এলাকার সামগ্রিক উন্নয়নে যা যা আমার করণীয়, সেখানে আমি কোনো রকম দল, মত, জাতি, ধর্ম এসব দেখার কোনো প্রশ্ন নেই। আমি নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলাম, আছি, থাকব। রাজ্যে যে সরকার এসছেন তাতে তারা যদি ভালো কাজ করেন তাতে একজন গঠনমূলক বিরোধীর ভূমিকায় থেকে নিশ্চিতভাবে সেখানে আমরা সহযোগিতা করব। কিন্তু যেখানে জনবিরোধী বা মানুষের ক্ষতি বা বাংলার ক্ষতির বিষয় হয়, বা যে যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন মানুষকে প্রভাবিত করতে, সেগুলি যদি পালিত না হয়, সেক্ষেত্রে আমরা গঠনমূলকভাবে বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব। পাশাপাশি একটা কথা বলবো, বেলেঘাটা জুড়ে অন্যান্য আরো অনেক জায়গা থেকে খবর আসছে, আমি বেলেঘাটার কথা বলছি। অতি উৎসাহী বিজেপি কর্মীদের লাগাম ছাড়া সন্ত্রাসের খবর আসছে। একটি মৃত্যুর খবর এসছে, তার বিস্তারিত নেওয়া হচ্ছে ৩৫ নম্বর ওয়ার্ডে। ৫৭ নম্বর ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর, দোকান দখল, মানুষের ঘর থেকে বার করে দেওয়া, এগুলো চলছে। ৩৩ নম্বর ওয়ার্ডে পবিত্র বিশ্বাসের পার্টি অফিসে হামলা করে নৃশংসভাবে পবিত্রবাবুকে মারা হয়েছে। ৩০ নম্বর ওয়ার্ডে ভাঙচুর চলছে। ২৮-এ দু একজন একটু ওড়ার চেষ্টা করেছেন। তো এখন এগুলো তো কাম্য নয়। আমি শুধু আমার কথা বলতে পারি। ২১ সালে নিজেদের বাড়াবাড়ির জন্য যে বিজেপি কর্মীরা দু একজন অন্য কেন্দ্রে, বেলেঘাটাও নয়, অন্য আরেকটি কেন্দ্রে ঘর ছাড়া ছিল এবং আমার কাছে এসেছিল, আমি কুণাল ঘোষ নিজে তার এলাকায় নিয়ে গিয়ে পুলিশকে বলে তাদের এলাকায় গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে তৃণমূলের বাকিদের বলে এসেছিলাম কোন রকম যেন ডিস্টারবেন্স নয়। আর তিনিও বলেছিলেন বিজেপি কর্মী, আমি একটু অতি উৎসাহী হয়ে উঠেছিলাম, আমারও অতটা করা ঠিক হয়নি, সবাইকে তো একসঙ্গে থাকতে হয়। তো ফলে আমি সেরম একটি লোক যে আজকে বেলেঘাটা বিধানসভায় আমি বিধায়ক নির্বাচিত হয়েছি। তো এখন সেখানে সেই বেলেঘাটা বিধানসভায় কেন আপনারা হামলা করছেন বিজেপি? আমি কোনো হামলা বা অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিয়েছি? কেউ বলবেন না। অন্য দলের যারা যখন আসছেন তাদের সহযোগিতা করে, তাহলে আমাদের কর্মী, পার্টি অফিস, সংগঠক, এখন আপনারা জিতেছেন, নিশ্চয়ই জিতেছেন, সেই জেতা নিয়ে রাজনৈতিক যে বিতর্ক আছে বা পার্টির অভিযোগ আছে সেটা আলাদা পার্ট। আপনারা দেখছেন আপনারা জিতেছেন, তার মানে এই নয় যে যে কেন্দ্রে আপনারা হেরেছেন সেখানে গিয়ে আপনারা এই হামলাগুলি করবেন। আমি আপনাদের অনুরোধ করছি যে দেখুন, একদিনের নয় রাজনীতিটা, একটা ভোটেরও ব্যাপার নয়। তো আসুন সবাই মিলে করি। মানুষ আমাকে সুযোগ দিয়েছেন, আমি জিতেছি। কাল যারা গন্ডগোল করছিলেন আমার কাউন্টিং এর ওখানে, সে বিস্তারিত যাচ্ছি না, তারাও শেষে করমর্দন করে বলে গেলেন দিনের শেষে আপনি বিধায়ক, আমাদের সব যোগাযোগ থাকবে। আমিও সেটা খোলা মনে গ্রহণ করছি। কিন্তু এইভাবে বেলেঘাটার বিভিন্ন কেন্দ্রে, ওয়ার্ডে যে হামলা, একটি প্রাণহানির ঘটনাও ঘটে গিয়েছে, তার বিস্তারিত পুলিশ জানাবে। আর আমি তার সমস্ত জায়গাটা যোগাযোগ রাখছি। পুলিশকে বলা হয়েছে, আমার নির্বাচনী এজেন্ট আইনজীবী অয়ন চক্রবর্তী সংশ্লিষ্ট মহলে সমস্ত অভিযোগ দায়ের করছেন। ওসির সঙ্গে কথা হয়েছে, যা যা করণীয় শান্তি ফেরানোর করছি। কিন্তু বিজেপিকে বলছি, গতবার যে ব্যক্তি আপনাদের ঘরছাড়াদের নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি ফিরিয়েছে, এবার আমার ভোটের আগে আমাদের ছেলেরা অতি উৎসাহে কাজ করলে, সিপিএম এর পোস্টারের উপর পোস্টার মারলে আমি দাঁড়িয়ে আমার নিজের পোস্টার ছেড়ে দিয়েছি। আপনি সেই মানসিকতার লোক জেতার পর তার এলাকায় যদি কর্মীদের আক্রমণ করেন, হামলা করেন, সাধারণ মানুষ, দোকানদার, এদের উপর অত্যাচার হয়, সেটা বোধহয় ঠিক হচ্ছে না। আমার আবেদন, এলাকায় শান্তি থাকুক, শান্তি ফেরানোর সমস্ত রকম প্রচেষ্টা বিধায়ক হিসেবে আমি অব্যাহত রাখছি এবং আমার
যারা 8 জন কাউন্সিলর রয়েছেন, অন্যান্য সিনিয়র নেতৃত্ব রয়েছেন, সংগঠকরা রয়েছেন, বুথ কর্মীরা রয়েছেন, আমি যথাসম্ভব যোগাযোগ রেখে পুলিশ প্রশাসনের সঙ্গে কোঅর্ডিনেশন রেখে শান্তি ফেরানোর চেষ্টা করছি। এবং সেটা বিজেপি, আপনারা দয়া করে এই হামলা আক্রমণগুলো বন্ধ করুন, আপনারা সহযোগিতা করুন, আমরাও সহযোগিতা করব। ধন্যবাদ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।